একটা সেট তৈরি করব, দুটো সেটে ইন্টারসেক্ট করে যে প্রপার্টি পাবো, দুটো সেটকে যদি সেপারেটলি আমরা এর প্রপার্টি বের করি, বি এর প্রপার্টি বের করি, কোন ফর্ম কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল যখন আসবে তখন আমরা এ আর বি কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার কি তো? আচ্ছা, এখন দেখো প্রবলেমটা খেয়াল করো। এই চ্যাপ্টার পেজের মধ্যে পেজটা দেওয়া আছে, দেখো 421 পেজে, 421 পেজ আর 420 পেজ, এর মধ্যে আছে ডেফিনিশন প্লাস প্রবলেম। তারপর আমি একটা প্রবলেম করি। বলছে হেডস অন দা ফার্স্ট কয়েন, মানে ফার্স্ট যে কয়েনগুলোর মধ্যে ফার্স্টে হেড থাকবে, এরকম একটা সেট তৈরি হবে। ঠিক আছে, হেডস অন দা ফার্স্ট কয়েন, কয়েনের ফার্স্টে কি থাকবে? হেডগুলো থাকবে, সেখানে আমাদের একটা সেট হবে। তারপরে বলছে এন্ড দ্য ইভেন্ট টেলস অন দা লাস্ট রো, এবং লাস্টে দুটো করে টেল থাকবে, এরকম নিয়ে আমাকে কি করতে হবে? আরেকটা সেট তৈরি করতে হবে। তার মানে ইভেন্ট কয়টা? এখানে দুইটা, ঘনাল টোটাল কোশ্চেনটা দুইটা, একটা হেড একটা টেল। তাহলে আমাদের এর নিয়ে কি হবে? তখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট, যে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যদি দেখাতে হয় তাহলে আমার শর্ত কি ছিল? শর্ত কি ছিল? যে আমরা এ আর বি সেট তৈরি করতে হবে, করার পর তাদের মধ্যে ইন্টারসেক্ট করতে হবে, করার পরে যে প্রবলেমটি আসবে একটা ভ্যালু পাবো, তারপরে সেপারেটলি কি করবো? এ সেটের প্রপার্টি বের করবো, বি সেটের প্রপার্টি বের করবো, তাদের গুণফল করে যদি ওই ইন্টারসেক্টের প্রপার্টি যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি করবো? ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার টু? তাহলে এখন তোমাকে দেখো, তাহলে তিনটা পয়েন্টে যদি আমরা ক্রস করি, তো কয়টা ক্রস করতে হবে? তিনবার। তাহলে আমাদের ইয়ার টু কয়টা? স্যাম্পল স্পেস আসবে কয়টা? সেট আসবে টু দি পাওয়ার 3। টু দি পাওয়ার মানে ফর্মুলা হচ্ছে টু দি পাওয়ার, মানে স্যাম্পল স্পেস তৈরি করার ফর্মুলা হচ্ছে টু দি পাওয়ার n। টু দি পাওয়ার n, n হচ্ছে কয়টা কয়েন, কয়টা ক্রস কয়েন। তাহলে n এর জায়গায় ছিল বসাবো। তাহলে এখানে কয়টা কয়েন আছে? 3টা। তাহলে 2 এর উপর পাওয়ার কত হবে? 3। আসবে কয়টা? 8টা। তাহলে 8টা নিয়ে আমাদের কি হবে? স্যাম্পল স্পেস হবে। তাহলে ফার্স্টে আমরা স্যাম্পল স্পেস তৈরি করি। ঠিক আছে, তারপর ওইখান থেকে আমরা এই কন্ডিশন অনুযায়ী সেট তৈরি করব। নাকি ক্লাস না করলে কিন্তু বুঝতে পারবো না। বুঝতে পারছো? আমি যতই সাজেশন দেব সেটা একটু চেঞ্জ করে দেব। আচ্ছা, তাহলে ক্লাসটা আমরা স্যাম্পল স্পেসটা তৈরি করি। হ্যাঁ, দেখো কি আসে।
ফার্স্টে আমরা টস করব, তিনটা কয়েন খেয়াল করো। তাহলে ফার্স্টে টস করলে কি আসবে? হেড আসবে, এটা কত? টেল আসবে। আবার আমরা এখান থেকে আমরা টস করব, এখানে টস করলে কি আসবে? হেড আর কত? টেল। এখানে আমরা টস করব, কটা হলো? 2। এটা করলে হেড আর টেল, এটাও আসবে হেড টেল, বুঝছে? এখানে হেড টেল, এটাকে করলে হেড টেল, এটাকে করলে হেড টেল, বুঝছে? নাকি এই কেমন করছি? অনেকের কথা কেন আমি তো রিসেন্টলি পড়াইছি। আমি তো এই ক্লাস করি নাই, কারণ আমি আগে বলছি। না দেখো, এখানে হচ্ছে ফার্স্টে আমরা ফর্মুলাটা, স্যাম্পল স্পেস তৈরি করার ফর্মুলাটা হচ্ছে টু দি পাওয়ার, এটা লিখে নাও, মনে থাকবে তাহলে। স্পেস, ঠিক আছে? হচ্ছে ফর্মুলা হচ্ছে টু দি পাওয়ার কত? n, টু দি পাওয়ার n। তাহলে এখানে n কত? কয়টা কয়েন? 3। তাহলে আমার স্যাম্পল স্পেস আসছে কত? টু দি পাওয়ার কত? 3, মানে কয়টা? 8টা। বুঝতে পারছো? তাহলে 8টা। তাহলে একটা কয়েন দিছি কয়টা? 3টা, ঠিক আছে? তাহলে 3 বার আমরা ক্রস করব। কয়েন কিন্তু আমরা একটা ক্রস করে 10 বার আমরা 3 বার ওই আইটেম 3। আচ্ছা, তাহলে ফার্স্টে যখন তুমি কয়েন আইটেমটা করবা, এখানে ইনিশিয়াল পয়েন্ট এটা হচ্ছে। এখানে যখন তুমি টসটা করবা তখন কি আসবে? হেড আর টেল আসবে। তাহলে এখানে কিন্তু ফার্স্ট টস হয়েছে, এখানে আসলে কত হবে? সেকেন্ড, এখানে আসলে কত? থার্ড। তাহলে এরকম করে আমাদের সবগুলোই চলে আসবে, বুঝতে পারছো? এখন তুমি দেখো, এখানে যখন তুমি টস করলা আসলে কত? হেড এবং টেল। আবার হেডের জায়গায় তুমি টস করলা, আবার কি আসবে? হেড আর টেল আসবে। তাহলে এখানে কত? সেকেন্ড। আবার এখানে আসলে কত আসতেছে? থার্ড। এখানে যখন টস করবা তাহলে হেড আর টেল আসবে। এখানে যখন আসবে এখানে যে তেল আসলে কি হবে? হেড আর টেল। এখানেও ঠিক একই রকম, তেলের জায়গায় যখন তুমি আসবে আবার টস করবা, কি আসবে? হেড আর টেল। আবার হেডের জায়গায় টস করলে কি আসবে? হেড আর টেল। এখানে তেলের জায়গায় করে হেড আর টেল, হয়েছে? তাহলে আমাদের স্পেসটা কিরকম আসছে খেয়াল করো। এখান থেকে দেখো 1 2 3 কটা আসতেছে? এখানে 3টা হেড আসতেছে, একটা সেট তৈরি হলো। এটা কত? 1 2 3, এটা নিয়ে আরেকটা সেট হবে এইচ এইচ টি, হয়েছে? এখানে দেখো, এখানে একটা সেট তৈরি হবে এইচ টি এইচ, এইচ টি এইচ। এখানে একটা সেট তৈরি হবে এইচ টি টি। এখানে একটা সেট তৈরি হবে টি এইচ এইচ, টি এইচ এইচ, ঠিক আছে? এখানে একটা সেট হবে কত হবে? টি এইচ টি এইচ টি। এখানে একটা সেট তৈরি হবে টি টি এইচ টি টি এইচ। এখানে হবে 3টা 3 মিলা। তাহলে কয়টা দেখো আমাদের সেট তৈরি হয়েছে? কয়টা হয়েছে? টোটাল 8টা সেট তৈরি হবে। এই 8টা সেটকে যখন একত্রে লেখা হবে, একটা সেটের মাধ্যমে প্রকাশ করবা, তখন এটাকে বলা হবে স্যাম্পল স্পেস। কি ক্লিয়ার আছে তো? হ্যাঁ, তাহলে স্যাম্পল স্পেস হলো আমার পয়েন্টের কয়েকবার আমরা ক্রস করব, ঠিক আছে? যতটি সেট তৈরি হবে পুরো সেটগুলোকে একত্রে আমরা বলবো তাকে স্যাম্পল স্পেস। এখন যে কটা সেট তৈরি সেখানে 8টা, কারণ আমাদের এখানে পয়েন্টের সংখ্যা কত? 3। তাহলে টু দি পাওয়ার কত? 3 প্লাস 8, তাহলে 8টা সেট তৈরি হচ্ছে। তাহলে কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখবে, বুঝতে পারছো? এটা হলো স্যাম্পল স্পেস তৈরি করার সিস্টেম। ফার্স্টে ক্লাস করা যখন সেখানে কিন্তু গ্রুপস থাকে না, হেডও থাকে না, টেলও থাকে না ফার্স্ট ক্লাসে। আমরা যখন টস করবো যে পজিশন দিকে, ওখান থেকে আবার হেড আর টেল আসবে। ওই হেডকে আবার তুমি টস করবা, তাহলে আবার কি আসবে? হেড আর টেল। আবার হেডকে বল কি করবা? হেড আর টেল। 3বার করতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা কভার করবো 3বার করে, বুঝতে পারছো? তাহলে ফার্স্ট পজিশন কি? ইনিশিয়াল পয়েন্ট, তারপরটা কি? সেকেন্ড, তারপরটা থার্ড, ঠিক আছে? এভাবে আমাদের স্যাম্পল স্পেস তৈরি করা হবে। মোট কথা 8টা স্যাম্পল স্পেস তৈরি হবে। তাহলে আমরা কি লিখতে পারি কত? স্যাম্পল স্পেস এটা তৈরি করার সিস্টেম। আর যদি আমি লিখতে পারি ব্লকে,
ঠিক আছে? স্যাম্পল স্পেস আসছে কটা আমার টোটাল একত্রে লিখবো এইচ এইচ টি, তারপর আসতেছে এইচ টি এইচ। আমি একটু মুছি, ঠিক আছে? সেটের দিকে যেতে হবে, তিনটে লিখছি, হ্যাঁ এই পর্যন্ত। তারপরে এইচ এইচ টি টি এইচ টি এইচ টি টি এইচ টি এই পর্যন্ত আসছি, এটুকু মুছি। ম্যাম এক্সামে কি এটা দেখাইতে হবে? টি টি এইচ তুমি তাহলে করবা কিভাবে লক্ষ্মীটি? তাহলে বিয়ে করো কিভাবে তুমি? এটা মুখস্থ হয়ে যাবো তো তোমার পর পরে সাতটা না, 1 2 3 4 5 6 7 8 এই 8 তুমি করবা কিভাবে? তাহলে লিখবা কিভাবে? দেখা যায় যে আসতে একটু টাইম লাগে, কিন্তু এই নিচে একটু রাগ করে ফেলতে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়। ওটি ইজি হয় নাপটা স্যাম্পল স্পেস করে ওরে একটু স্যাম্পল স্পেস তৈরি করবে না, লাস্টে বলে ইজি হয়। এটা বুঝে বুঝে কতটা ভুল হবে বা মিসিং হবে, মানে সিকোয়েন্স অনুযায়ী আসছে, বুঝতে পারছো? সিকোয়েন্স অনুযায়ী আসছে, এটা দেখ পুরো সিকোয়েন্স অনুযায়ী আসছে, বুঝতে পারছো? স্যাম্পল স্পেসটা সিকোয়েন্স অনুযায়ী আসছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো স্যাম্পল স্পেসটা আমরা তৈরি করে ফেললাম, আচ্ছা? এটা আমাদের সব ইয়ে মধ্যে সেকেন্ড মধ্যে তৈরি করতে হবে স্যাম্পল স্পেসটা। এখন আমরা এখান থেকে উইথ কন্ডিশন দিছে, ফার্স্টে দেখো হেডস অন দা ফার্স্ট পয়েন্ট, ফার্স্টে আমার হেড থাকবে, ওরকম আমাকে সেট তৈরি করতে হবে। আমি সবগুলোরে এবার মার্ক কম দিবই, মার্ক কম দিয়ে দেবো, ঠিক আছে? এবার পার্টিসিপেট হবে। তাহলে আমাদের ফার্স্ট সেট, সেট কোনটা? এ সেট, এ সেট। তাহলে এ সেট কি হবে? কত কি বলছে? হেডস অন দা ফার্স্ট পয়েন্ট, পয়েন্টের ফার্স্টে হেড আছে কোনগুলোতে? হ্যাঁ এটা আছে এইচ 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 টি, তারপরে এটাও আছে এইচ টি, এটাও আছে, এটাও আছে এইচ টি টি, আর কি আছে? আর নাই। তাহলে এটা নিয়ে কি হয়েছে আমার এস সেট তৈরি করলো, ওই কন্ডিশন লেখা, ওই কন্ডিশন অনুযায়ী আমাদের যেতে হবে। এখন আমরা যাব কি? আমি আগে যাব, আমি আগে যাব, ক্লাস করবো না আমি, কেন এত বারবার কথা বলবো? হ্যাঁ আমাকে বলছে এই যে ইভেন্টস, কটা ইভেন্টস এখানে? দুটা, একটা হেপনিয়া ইভেন্টস আর একটা কেমনে ইভেন্টস। ইভেন্টস বুঝছো? হেপনিয়া ইভেন্টস যেটা আসছে এই যে দেখে এই যে এতটুকু এটা কোশ্চেন আউট হয়ে যায়, কিসের কোশ্চেন ভুলে রেখে গেছে কে? ওই যে ফুয়াদ স্যার বুলান স্যার কোন জায়গায়? ল্যাব ল্যাব एग्जाम তো কালকে হয়ে গেছে তো। আচ্ছা না তাহলে একটা খাই যারা বিসিকে দিবে একই কোশ্চেন দিতে হয়। ওই দেখো আপনি খেয়াল করো নিচে দেখতেছি ফার্স্টে তোমার কাজ হবে প্রবাবিলিটি তৈরি করতে গেলে ফার্স্টে তোমার স্যাম্পল স্পেস তৈরি করতে হবে। ওদের 3 পয়েন্টস, এই 3 পয়েন্টসটা নিয়ে তোমাকে স্যাম্পল স্পেস তৈরি করতে হবে। 2 পয়েন্টস হলে টু দি পাওয়ার 2 4 সাইডটা সেট একত্রে হবে স্যাম্পল স্পেস টু দি পাওয়ার 3টা পয়েন্ট, তাহলে আমাদের স্যাম্পল স্পেস সেট করা হবে 8টা। ওই স্যাম্পল স্পেস তৈরি করব, ফার্স্টে তৈরি করতে হবে। তারপর আমাকে যেহেতু দুটো সেট কি ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বলছে না, ইন্ডিপেন্ডেন্ট করার সেট লাগবে আমার দুটো, বুঝতে পারছো? দুটার মধ্যে ফার্স্ট সেট যেটা বলছে দেখো যে আমরা লিখেছি হেডস অন দা ফার্স্ট পয়েন্ট, পয়েন্টের ফার্স্টে আমার হেড থাকবে, বুঝতে পারছো? পয়েন্টের ফার্স্টে আমার হেড থাকবে, সেটা নিয়ে একটা সেট তৈরি হবে, সেই সেটটাকে আমরা ইয়ে ধরে নিলাম, বুঝছো? হ্যাঁ নাকি প্রবলেম? আজকে জীবনে প্রথম ক্লাস করতেছি এই তিন যাবে আমি দেখে অর্ডার করব করে না কষ্ট হয়ে যাইতেছে দিনটা আসে অনেক দিনের কাজ নম্বর কিনে নাও, নম্বর তো ছিল ওই নম্বরটা, হ্যাঁ নম্বর কিনে নাও, আমাদেরকে
বলছে দেখো টেলস অন দা লাস্ট টু, লাস্টে দুইটা টেল থাকবে, ঠিক আছে? সেগুলোকে আমাকে কি করতে হবে? সেট করে দিতে হবে। লাস্টে টেল থাকবে কয়টা? দুইটা। তিনটে টেল এইচ কেন হিট, বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে আরেকটা সেট তৈরি করতে হবে। এই যে উমর তো আগে এমনি কথা বলতো না, এখন একটু কথা বলতে শিখছে। তাহলে কি বি সেট? বি সেট কোথা থেকে তৈরি করবো? এই স্যাম্পল স্পেস থেকে। হ্যাঁ, তাহলে কি আছে? টেলস অন দা লাস্ট টু, লাস্টে দুইটা টেল থাকবে, এরকম আরেকটা সেট তৈরি হবে। তাহলে লাস্টে দুইটা টেল আছে কোথায় কোথায় দেখো? এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, হয়েছে? তাহলে দুইটা আছে। এটুকু ক্লিয়ার তো? সেট ফর্ম আসতে বলা হয় এখন। সেট ফর্ম আসছে এটুকু আর কিছু নেই। তারপরে ইউনিয়ন করব অথবা হচ্ছে আমরা ইউনিয়নে যাচ্ছি, আমরা ইন্ডিপেন্ডেন্ট যাচ্ছি। এখন ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কি ছিল? P A intersect B probability A cross probability B, দুটো আবার কি হতে হবে? ইকুয়াল হতে হবে। তাহলে এখন যদি এই কন্ডিশন তোমরা স্যাটিসফাই করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ফার্স্টে A intersect কত? B intersect B, তাহলে intersect B যদি করো তুমি, এই সেটার দুই সেটের মধ্যে কমন কোনটা? intersect মানে কি কমন? তাহলে এটা কমন, তাহলে এটা পাচ্ছি আমরা H TT, হয়েছে? তাহলে এটা যদি আমরা প্রবাবিলিটি বের করি A intersect B, তাহলে প্রবাবিলিটি কত হবে? কয়টা আইটেম? 1/8 1/8 তিনটা আইটেম, প্রত্যেকটা আইটেম কত? হাফ হাফ করে, হাফ হাফ, হয়েছে? হাফ হাফ করে। আচ্ছা, এরপর আসো তুমি কি A সেটের প্রবাবিলিটি, A সেটের প্রবাবিলিটি আছে তো? B সেটের প্রবাবিলিটি এদিকে আগের দিনে যেটা করছিলেন ওইটাই তো, মানে ওই রকমই। জি না, লক্ষ্মীটি এটা আলাদা। সবই তো আমাদের ইয়ের মধ্যে, কিন্তু প্রবাবিলিটির মধ্যে সেট একটু বেশি আছে। কন্ডিশন আছে, এখানে ইন্টারসেক্ট আসবে, ইউনিয়ন আসবে, তাই না? কন্ডিশনাল একটা সেটের মধ্যে প্রবাবিলিটি সবগুলো আমরা সেটে আলোচনা করছি। তাহলে কি এ সেটের প্রবাবিলিটি কত হবে? কয়টা আইটেম? 1 2 3 4, তাহলে কত হবে? প্রত্যেকটা আইটেম যোগ, এটা কত? 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8, তাহলে কয়টা হলো আইটেম? 4/8 4/8 একবার লিখতে পারবো অথবা সামনেও লিখতে পারবো, তোমাদের খুশিটা। বুঝতে পারছো? একবারে যদি লেখো তাহলে পাচ্ছো কত? 1/4 কত? 8 ইকুয়াল পাচ্ছি কত? হাফ, তাহলে পাচ্ছি হাফ। আর বি এর জন্য পাচ্ছি কত? 2/8 2/8 মানে কত? 1/4 1/4, কি বুঝতে পারছো জিনিসটা? এই আইটেমগুলো এটা কত? 1/8 প্লাস 1/8 যোগ করলে পাচ্ছ কত? 2/8, কাটাকাটি করলে পাচ্ছ 1/4। এখন দুটো কি করতে হবে? শর্ত অনুযায়ী ক্রস, শর্ত অনুযায়ী ক্রস, ক্রস করে আমরা পাচ্ছি কত? A ক্রস B প্রবাবিলিটি B বলে পাচ্ছ কত? 1/8 1/8। তাহলে আমাদের দেখো যে A আর B সেট আর কি হবে? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে শর্ত কি পূরণ হইছে নাকি? হ্যাঁ, ওই যে আমরা কন্ডিশনে লিখছি ওই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্তটা, তাহলে শর্তটা যে কি দুটো যোগ গুণ করে কি ইকুয়াল হইছে? তাহলে A আর B কি হবে তখন? আর কি? আর ইন্ডিপেন্ডেন্ট, হয়েছে? হ্যাঁ, নাকি প্রবলেম? এটা পারবা? এই আর তুমি লাস্টে করতে পারবে না? সেটা দুইটা থাকো, সেটা তিনটা থাকো, সেটা চারটা তিনটাই থাকো। কিন্তু ম্যাম আপনি দুইটাই দুইটা দিলেই তো ব্যবহার করবো। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি পাচ্ছি? এর সেট পাচ্ছি 1/8, আর এটা পাচ্ছি কত?
1/a তাহলে আমরা বলবো a আর b আর ইন্ডিপেন্ডেন্ট শেষ কাজ শেষ কিন্তু কন্ডিশন কিন্তু থাকবে তবে এখানে তো নাম কন্ডিশনই নেই ওইটা নাম বুঝলাম না কন্ডিশন নেই এই যে দেখে ইভেন্টস ফার্স্ট সেকেন্ডটা কি ছিল হে ফার্স্ট পয়েন্টে ফার্স্টে কি থাকবে পয়েন্ট ফার্স্টে হেড থাকবে এর নিয়ে একটা সেট হবে আবার টেলস অন দা লাস্ট রো আরেকটা সেট হবে লাস্টে দুটো পয়েন্ট লাস্টে দুটো হেড টেল থাকবে তার একটা সেট তাহলে এদের যদি থাকে তখন কি হবে এরা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি ওই শর্ত পূরণ করে বুঝছেন আরেকটা যাই না এটাকে 4 নাম করা কোনটাতে মানে প্রবাবিলিটির নাম কত বছর হয়েছে কোন কোন টপিক প্রথমে যে একটা হয়েছিল মানে আমি যে আমরা হলাম ফার্স্টে the two events একটা কন্ডিশন আই একটা কন্ডিশন একটা হলো আমি বলি আমরা ফার্স্টে কি করছিলাম রিলেশন ডিগ্রেশন এর কি অ্যাকসেপ্ট মোমেন্টস স্কুলের পারপাসেস অ্যাকসেপ্ট সাথে ডেফিনিশন থাকবে তারপরে হলো প্রবাবিলিটি থেকে তিন সেটের মধ্যে প্রবাবিলিটির ডেফিনিশন গুলো যা পড়ানো হয়েছে এগুলো তারপরে আমরা ওই যে এই কন্ডিশনাল যেগুলো পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি ওই যে টেস্টগুলো নাম্বারগুলো দেওয়া আছে আজকে যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট পড়াচ্ছি এটা পড়ালাম আরেকটা যাচ্ছি আরো যাচ্ছি এগুলো বুঝতে পারছো তো এখন আমরা একটা করি আর একটা নতুন করে ঠিক আছে ম্যাম এটাতে 5 নাম্বার থাকে কোনটাতে এগুলো তো ভাগ করে 2 নাম্বার 3 নাম্বার থাকবে একটা সেট মধ্যে দুইটা ম্যাথ আছে একটা ডেফিনিশন মানে কন্ডিশনালে যতগুলো হবে ওই সব মিলে একটা অ্যাকসেপ্ট করবে যেটা মোট করা চ্যাপ্টার দিছি যে করা পেজ দিছি এখান থেকে মোট করতে দিছি ঠিক আছে ম্যাম এটা তো মানে 3 নাম্বার ঠিক আছে কোন তিন নাম্বার মানে ম্যাথ বুঝে ও দেখে দেখে কেউ ঠিক আছে আচ্ছা এটা তো বুঝতে পারছো তো এখন আমরা একটু ফাংশনের ম্যাথ ফাংশনটা একটু দেখি ওটা একটু দেখি ঠিক আছে তো বুঝে গেলে তো হ্যাঁ ওটা দেখি তাহলে তাহলে পেজ নাম্বার লিখছি তো 420 421 নম্বর পেজ এটা আজকে দিয়ে দিব সবগুলো টোটাল করে দেখি এটা কত পারফরম্যান্স রাখছো এটা কত দেখি নিজে heads on the heads on the first point ওটা লিখতে হবে এই ধরে নিবা যদি মানুষ এটা ধরে সমস্যা নেই না না একই তো আসবে আর এটা যেটা বলে দিয়েছি এটা
এটা কিন্তু বলে না যে ইন্ডিপেন্ডেন্ট কিনা, বুঝতে পারছো? এটা শুধু ইউনিয়ন বের করতে হবে। ইউনিয়ন বের করে ফর্মুলা দিয়েছিলাম তোমাদের। হ্যাঁ, দেখো ওই ফর্মুলা লিখে দিচ্ছি, ওই ফর্মুলা দেখো। না, এটা হবে না। যদি ইউনিয়ন বের করতে বলবে না, প্রপার্টি ইউনিয়নের দিয়েছিলাম, কন্ডিশনাল মধ্যে একটা ফর্মুলা দিয়েছিলাম মনে হয়, ঠিক আছে? কন্ডিশনাল মধ্যে একটা ফর্মুলা ছিল এ ইউনিয়ন বি, probability A plus probability B minus probability A intersect B। দেখো তো দিছিলাম কিনা কন্ডিশনাল মধ্যে, ওই ফর্মুলা দিয়ে করতে হবে। কন্ডিশনাল মধ্যে দেওয়া হয়েছিল, দিছিলাম না? এটা দেওয়া হয়েছিল, ওই ফর্মুলা করতে হবে। সবই তো জানো, সবই জানো। শুধু ইন্ডিপেন্ডেন্ট হলে এই জিনিসটুকু বের করতে হয়, ঠিক আছে? ইকুয়াল হবে। আর ইউনিয়ন বের করতে গেলে এগুলো করতে হবে, probability A plus probability B minus probability A intersect B। ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে কিন্তু বের করতে হয়েছে, ওই কন্ডিশন কিন্তু একই কন্ডিশন কিন্তু থাকতেছে, তারপর কিন্তু শুধু ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। দুইটা গুণফল আর এটা হচ্ছে হ্যাঁ, তার মানে একটা ইউনিয়ন আর ইন্টারসেকশনের যোগফল আবার আলাদা আলাদা যোগফল আসবে। এবার কি বলছি তাহলে আমাদের কয়টা কয়েন এখানে? দুটো। তাহলে আমাদের স্কুল কয়টা হবে? আগে চারটা। গেটিং টু হেডস, দুটো হেড থাকবে। দুটো হেড নিয়ে একটা সেট তৈরি হবে। আর এটা হচ্ছে কত? সেকেন্ড পয়েন্ট শো সেট। একটা সেকেন্ড পজিশনে একটা হেড থাকবে, একটা হেড থাকবে, একটা সেট তৈরি হবে। আর দুটো হেড থাকবে, একটা সেকেন্ড কয়েন শোস হেড না, আমাদের মানে সেকেন্ড পয়েন্টটা কি বলছে, ওখানে শুধু একটা হেড কি করবে, দুটো হবে। মানে অন্তত একটা। হ্যাঁ, অন্তত একটাই। এখানে আমরা দুটো হেড নিয়ে একটা সেট করবে, আর একটা হেড নিয়ে একটা সেট করবে। না ইয়ার ক্ষেত্রে এটা কি বলে ট্রি হেড টেস্ট, হ্যাঁ। কয়টা ইয়ার? চারটা। কেমনে বুঝবো আমরা চারটা বড় পাঁচটা হবে? না, আমরা কেমনে বুঝবো যে চারটা বড় পাঁচটা হবে? ফার্স্ট আপনি আসেন। এখানে বলো স্যাম্পল স্পেস তৈরি করতে ফর্মুলা 2 টু পাওয়ার n। আচ্ছা, খেয়াল করো, এখানে পয়েন্ট কয়টা সেট? দুইটা। তাহলে আমার 2 এর উপর পাওয়ার কত হবে? 2। তাহলে গ্রুপ কয়টা হবে? চারটা সেট হবে। চারটা সেট দিয়ে একটা স্যাম্পল স্পেস তৈরি হবে। তাহলে স্যাম্পল স্পেস সবসময় যেভাবে তৈরি করো, মনে রাখবা এর পয়েন্ট আছে কয়টা, ক্রস করো কয়টা, ঠিক আছে? তাহলে আমার ফর্মুলা অলওয়েজ থাকবে 2 টু দি পাওয়ার n। বুঝতে পারছো? এটা থেকে তোমার কি ফর্মুলা থেকে কয়টা আছে? 2। আর কি কয়টা? এই চারটা হলো স্যাম্পল স্পেস। বুঝতে পারছো? সেট না হবে স্যাম্পল স্পেস। এখন স্যাম্পল স্পেস তৈরি করো। তার মধ্যে কি বলছে? ফার্স্টে কিন্তু দুইটা হেড থাকবে, সেখানে একটা সেট তৈরি হবে। একটা হেড থাকবে, সেখানে একটা সেট তৈরি হবে। শুরু করো। দুইটা তারপরে আসতেছে স্যাম্পল স্পেস কি আসে তোমার? মানে এ তো শুধু এক। দেখো এস কে কত আসছে? এইচ এস আসবে একটা, এইচ টি এইচ টি আটা কত? এইচ টি আটা টি টি, এই তো। তারপর কি বলছে দেখো, গেটিং টু হেডস। ফার্স্টটা দুইটা হেড থাকবে, তাহলে আবার এস এর আসতেছে কি? শুধু এইচ এইচ একটা। তারপরে বলছে সেকেন্ড পয়েন্ট হেড শো হেড, সেকেন্ড পয়েন্ট থাকবে কি? হেড থাকবে এইচ একটা, ঠিক আছে? কিন্তু আমাকে দেখো এটা কিন্তু সেকেন্ডে এইচ আছে, দিকে তাকাও, এটা সেকেন্ডে এইচ আছে, এটা সেকেন্ডে কোথায়? সেকেন্ডে কোথায়? ম্যাম দুইবার লিখেছেন, একটা টেইল হেড, এটা টেল একটা এইচ আসবে।
ঠিক আছে? তাহলে এইখানে দেখো সেকেন্ডে কোথায় আছে? এইচ আছে। এরও সেকেন্ডে কি আছে? এইচ আছে। তাহলে এই দুটো নিয়ে আরেকটা সেট তৈরি হচ্ছে। এইচ এইচ আর হলো টি এইচ। এই কন্ডিশনে সেট হচ্ছে সেকেন্ড পয়েন্ট শোজ হেড। বুঝতে পারছো? মানে সেকেন্ডে দুইটা হেড, মানে একটা হেড থাকবে সেটা দেখাতে বলছে। তাহলে সেটা কি? এটার মধ্যে দেখো, এটার মধ্যে সেকেন্ডে হেড আছে, এটার মধ্যে সেকেন্ডে হেড আছে। এইচ আর টিএইচ। হ্যাঁ, এই দুটো করতেছে। তাহলে আবার সেট আসছে কয়টা ফর্ম? দুটো সেট আসছে। হয়েছে? এখন দুটো সেটের প্রবাবিলিটি বের করো, এই ইন্টারসেক্ট বের করো। ফর্মুলাটাকে লিখে নিবা। ফর্মুলা লিখে নিলে তারপর কি কি বের করতে হবে সেটা বুঝতে পারবা। তাহলে আমার এ সেটের প্রবাবিলিটি কত হবে? 1/2। এ সেটের প্রবাবিলিটি হবে এই হলো না 1/4 দিয়ে হইতাছে। না না, এখানে কয়টা আছে আইটেম? দুইটা না, আইটেম তো দুইটা। তাহলে 1/4 কত? 4। ওটাই তো আমি বললাম। হ্যাঁ, 1/4। এই যে এখান থেকে এটা বের করবা, এখান থেকে যেতে চলে আসে। তাহলে উল্টা দিবা, তাহলে উল্টা দিবা। বুঝছে? তাহলে কত পাচ্ছ? 1/4 প্লাস এখানে পাচ্ছ কত? 1/4 প্লাস 1/4 কত আসে? 2/4। 2/4 মানে কি? হাফ। এটা আসবে হাফ। মাইনাস ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট করলে কি আসবে? শুধু এইচ। ইন্টারসেক্ট করলে এইচ। তাহলে কি আসবে? 1/4। তাহলে এটা কি যাচ্ছে? কাটা। তাহলে পাচ্ছ কত? হাফ। তাহলে আমার এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি কত? মুখোমুখি করছি কি? তবে স্কিপ করছি কিন্তু অনেক। হ্যাঁ ছোট হ্যাঁ, স্কিপ করছি অনেক। কি বুঝতে পারছো জিনিসটা? তো ম্যাম এটা যদি সেকেন্ড পয়েন্ট শোজ হেড না হলে অন্য কিছু তো বলা যেত। তেল করা থাকতো, হ্যাঁ। তেল করা থাকতো, তেল করা থাকলে তোমাকে কি আসতে? তেল যদি হতো তার তেল সেকেন্ড আছে কোনটা? এইচটি আসতে, টি কি আসতে? তখন বুঝতে হবে এটা। এসে কন্ডিশন তো করতে হবে, ওটা বুঝতে পারলে চেক করতে পারবা। কি বুঝবো? এখন আমরা নতুন একটা জিনিস দেখি। হ্যাঁ, তারপরে আমাদের সবাই পিএইচডি দাঁড়িয়ে স্টুডেন্ট হচ্ছে, কেউ ক্লাস করতে চায় না। হ্যাঁ, এটা দেখো পেজ নাম্বার এটা করছি। এখন যেটা করছি পেজ নাম্বার লাগো 426 পেজ। 426 পেজ। 426। যেটা যেটা এখন কলম ছিল না, 426 পেজ। 426 মজা আছে ম্যাথগুলো। ম্যাম আজ হচ্ছে আমরা ক্লাস করব তাহলে মঙ্গলবার পাইতেছি আর হইতেছে শনিবারে তো এক্সাম। 14 তারিখে হ্যাঁ, সেটা তোমাকে তোমরা দিবা এক্সাম। এক্সাম দিবা তারপরে ম্যাম আমরা বিদায় নিব। না, তারপর তো বিদায়। তারপরে তোমাদের একেবারে বিদায় দেবো আমার পক্ষ থেকে, তাই না? তোমরা বিদায় নিবা, তোমরা তো খাওয়াই যাবা। হুম, তারপরে পুরোপুরি আমার কাছে করো। এটা কি ঠিক? নতুন একটা জিনিস শিখাতে পারছে। তুমি ভয়েস স্কুলে পড়ো নাকি? আমার কাছে বলো ভয়েস স্কুল। উপরে শুধু সাদা। ম্যাম সিমিলার আমাদের প্রেজেন্টেশন দেওয়া উচিত। একটা আসবেন আসে ম্যাথ বুঝাই দিতে বলবেন এক্সপ্লেনেশন করে। তাহলে দাও। হ্যাঁ ম্যাম এটাই দিচ্ছি না। হ্যাঁ দাও, প্রবলেম নেই। ম্যাম দেখা যায় ডেভেলপ করতে হবে। এই স্কিল ডেভেলপ করলে তাহলে ঠিক আছে না আমি প্রোগ্রাম লিখি। আমরা প্রবলেম চলো। সবাই মিলে একসাথে
দেখো খেয়াল করো। প্রবাবিলিটি ম্যাচ ফাংশন হলো তাকে বলবো যদি আমাদের এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে দেখো আমরা যে ক্যালকুলেশন গুলো করব প্রবাবিলিটি অলওয়েজ পজিটিভ বের করব, বড় জোর কি 0 ইকুয়েশন পাবো ফাংশন। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি f of x greater than equal 0, এর মানে হচ্ছে ফাংশনের গুলো অলওয়েজ পজিটিভ পাবা অথবা 0 সমান পাবা। এই একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যতগুলো ফাংশন থাকবে ভ্যালু বসানোর পরে x এর ভ্যালু বসানোর পরে সাম করলে অলওয়েজ 1 পাবা। ঠিক আছে, প্রবাবিলিটি যোগফল অলওয়েজ কি থাকে 1। এটার ফাংশনের ক্ষেত্রে আমরা কি পাবো, এই সামগুলো সবগুলো যোগ করলে কি পাবা 1 পাবা। তাহলে কন্ডিশন কয়টা, দুটো লিখব। তিন নম্বর কন্ডিশন হচ্ছে আমরা অনেকগুলো ভেরিয়েবল নাম্বার দেওয়া থাকবে, x এর ভ্যালু দেওয়া থাকবে, র্যান্ডমলি সেখানে আমরা ভ্যালু বসাবো, তাহলে আমরা ফাংশনের ভ্যালু যা পাবো প্রবাবিলিটিও তাই হবে। বুঝতে পারছো, প্রবাবিলিটিও তাই হবে। ফাংশনের ভ্যালু যদি আমরা x বসাই, যে ফাংশনের ভ্যালু যা পাবো x বসায় 0 বসায় 1 বসায় 2 বসায় ওটাই হবে কি প্রবাবিলিটি। কারণ আমাদের x ইকুয়াল টু কত আছে, স্মল x। ঠিক আছে, স্মল x হলো ক্যাপিটাল x হলো ভেরিয়েবল আর x হলো ওই র্যান্ডমলি ওই ভ্যালুগুলোর মান নিয়ে বসে ভ্যালু করব। এতে ফাংশনের ভ্যালু যা হবে ওটাই হলো প্রবাবিলিটি ভ্যালু হবে। ফাংশন সলিউশন করে একটা সলিউশন আমরা দুইটা পাচ্ছি, এর একটা প্রবাবিলিটি 2। বুঝছো, তাহলে আমাদের তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ওই ফাংশনটাকে ম্যাচ ফাংশন। আর যদি স্যাটিসফাই যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হয় না তখন আমরা কি করব, আর প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। তিনটা কন্ডিশন স্যাটিসফাই হলে তিনটা কন্ডিশন ম্যাচ করতে হবে। আর তিনটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন ফুলফিল না হয় তাহলে আমরা সেটাকে প্রবাবিলিটি ম্যাচ ফাংশন বলবো। বুঝছো, তাহলে একটা ম্যাথ দেখো, দুটো তিনটা ম্যাথ দেখি এখানে, তাহলে কি হয়। পাশে বসে এরকম কখনো নাকি গ্রুপে কথা বলতে কেন? Functions. Function has to be greater than 0. Summation. আমি condition গুলো একটু বুঝাই দাও আমাদের। আমি কন্ডিশন এতক্ষণ বুঝাইছি, কন্ডিশন তুমি কোথায় ছিলে? Ma'am, fx is greater than 0 এটা তো বুঝলাম। আর কটা বলছিলাম? কিছুক্ষণ আগে আমি সবাইকে বলছি যে ফাংশনের ভ্যালু বসানোর পর যদি সাম করে 1 হয় তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই হবে। ফাংশনের মানে x এর ভ্যালু বসে হ্যাঁ, বসানোর পরে যদি যোগফল আমার 1 হয় তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে যদি ফাংশনের ভ্যালু প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি দেখো x ইকুয়াল কত আছে 1, x ইকুয়াল টু x স্মল x এর ভ্যালুটা দেওয়া হবে। ভ্যালুগুলোকে আমরা বসাবো, বসানোর পরে যে ভ্যালুটা পাবো ওটা হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটি কি সবসময় ফ্যাশন আকার থাকে, তাই না? হ্যাঁ, তাহলে ফাংশনের ভ্যালু যা হবে প্রবাবিলিটিও সেম থাকবে। এই তিনটা কন্ডিশন যখন স্যাটিসফাই হবে তখন আমরা সেই ফাংশনটাকে বলবো ম্যাচ ফাংশন। তাহলে আমাদের এই তিনটা কন্ডিশন মনে রাখতে হবে না, কোশ্চেন আমরা দেওয়া থাকবে না, এখন দেওয়া থাকবে ওই ভেরিফাই শুধু লেখা থাকবে, ভেরিফাই আর ওই যে প্রবাবিলিটি ম্যাচ ফাংশন এই কথাটা বলা থাকবে।
বুঝতে পারছো? ওই ভেরিফাই আর যে কি ম্যাথ ফাংশন প্রবলেম ম্যাথ ফাংশন কত বড় থাকবে তখন তোমাদের ওই কন্ডিশন তিনটা মাত্রা রেখে ক্যালকুলেশন করতে হবে। 0 থেকে বড় হলে তো আনি হবে না পজিটিভ বড় অথবা সমান 0 থেকে বড় হওয়া মানে কি পজিটিভ পজিটিভ সেটা নেগেটিভ ভ্যালু আসবে না কখনো নেগেটিভ হবে না বড় জিনিস 0 পর্যন্ত আসতে পারে ঠিক আছে গ্রেটার দ্যান ইকুয়াল মানে হচ্ছে 0 সমান অথবা 0 এর তাহলে বড় পরের ফাংশনটা তো মিট করবে যেই কোনো কারণ করি ক্যালকুলেশন তার তিনটা কন্ডিশন যখন স্যাটিসফাইড হবে তখন আমরা দেখব ম্যাথ ফাংশন করব আর না হলে ম্যাথ ফাংশন করব বুঝছো এখন তুমি ফার্স্টে খেয়াল করো প্রথমটা বসালে 0 আসে ফার্স্টে একটু খেয়াল করে দিতে এটা থেকে সলিউশন করি একটা করে বুঝতে একটা পারবে করে। দেখো x এর ভ্যালু তুমি ফার্স্টে 0 বসাও 0 বসালে পাচ্ছো কত f of 0 ইকুয়াল টু মাইনাস কত 1/x এর কত 0 সে ছোট তাহলে এই যে মাইনাস পাই গেছো তাহলে আমাকে দেখো এই কন্ডিশন স্যাটিসফাই হয় না বুঝছো এই কন্ডিশন ফার্স্ট কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে নাই আসলে তারপরে বলছে সাম করতে হবে খেয়াল করো সাম এখন সাম করে তিনটা ভ্যালু আমাকে বসাইতে হবে চারটা বাকি ভ্যালু সবগুলো বসাও। হ্যাঁ তাহলে 1 বসাও তাহলে আমরা দেখো f of 1 1 বসে পাচ্ছ 1 বাই কত 8 f of 2 কত আসে 4 minus 1 3 by 8 হ্যাঁ তারপর f of 3 বসাও 3 বসালে পাচ্ছি কত 6 মানে 5 by 8 5 by 8 তাহলে এখন আমরা কি করতে হবে সামেশন সাম করতে হবে শুধু পজিটিভ গুলো না সবগুলো ফাংশনের ভ্যালু টোটালি আমরা যোগ করব এখন আমরা যদি যোগ করি এগুলো দেখো যদি আমরা এটাকে যোগ করি তাহলে f of x এটাকে আমরা লিখতে পারতেছি কি ভেঙে খেয়াল করো f of কত 0 f of ভ্যালুগুলো বসাইছি কিন্তু f of 2 প্লাস f of 3 এই তো এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারতেছি 1 আসছে হয়েছে ভ্যালু বসে এখন তুমি দেখো এটা পাচ্ছ কত মাইনাস 1/8 এটা পাচ্ছ 1/8 তারপরে পাচ্ছ 3/8 প্লাস 5/8 তাহলে দেখো এটা কি ক্যান্সেল এটা যোগ করে পাচ্ছ কত 8/8 পাচ্ছ কত 1 সামেশন 1 দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে আর এখানে দেখো পরের যে কন্ডিশন বলছে ফাংশনের ভ্যালু যা হবে প্রবাবিলিটিও তাই হবে এখন x এর ভ্যালু কি বসাইছো না তুমি এগুলো বসাইছো তাহলে ফাংশনের ভ্যালু কত পাইছো 1/8 তাহলে প্রবাবিলিটি কত 1/8 এটা কত 1/8 এটা কত 3/8 এই যে ভ্যালুগুলো পাইছো তাহলে কিন্তু ভ্যালু পাচ্ছো র্যান্ডমলি ভ্যারিয়েবলের ভ্যালু বসে আমরা কিন্তু ভ্যালু পাচ্ছি ফাংশনের ভ্যালু তাহলে ওটা কি প্রবাবিলিটি তাহলে আমার দুই নম্বর কন্ডিশন তিন নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে কিন্তু এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে না আর এক নম্বর কন্ডিশন কি ছিল আমার পজিটিভ হতে হবে আর সি কি আমার জিরো নেগেটিভ তাহলে আমার এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে সুতরাং ফার্স্ট যে ফাংশনটা এটা আমার কি এস ফাংশন না 3 নম্বরে কি হবে স্যাটিসফাই ফাংশনের ভ্যালু যা হবে ভেরিয়েবলের ভ্যালু বসায় যা পাবা ফাংশনের ভ্যালু ওইটাই আমার প্রবলেম হ্যাঁ এখানে ফাংশনের ভ্যালু কত বসিয়েছো 3 নম্বরে তো কন্ডিশন খেয়াল করো এটা কত বসিয়েছো 0 তাহলে এখানে আমার কত আসে x = কত বসিয়েছো 0 বসাইছো তাহলে ফাংশন ভ্যালু কত পাইছো 0 কত পাইছো -1 এই তো পরিশোধ এটা তো জীবনে একটা আসবে এটা তো আসবে ভ্যালু তো পাবা তুমি ভ্যালু পাচ্ছো তো তাহলে এটা কোন আর হ্যাঁ, প্রবাবিলিটি আসছে। ভ্যালু পাইছি কন্ডিশন আসছে মানে ভ্যালু পাচ্ছে কিনা ভ্যালু পাচ্ছো মানে ইনফিনিট ফাইনাইট হলে এটা হ্যাঁ ভ্যালু আসতেছে মানে ম্যাম আমি ম্যাম যেটা বলছি যে এখানে প্রবাবিলিটি ভ্যালু পাইলে যেমন 1/8 হ্যাঁ যাই হোক ভালো ভ্যালু পাচ্ছো তুমি ভ্যালু বসে ভ্যালু পাচ্ছো ভ্যালু পাচ্ছো ফাংশন ভ্যালু যেটা হচ্ছে এটা কোনো প্রবলেম হচ্ছে তার মানে ভ্যালু না পাই ভ্যালু না পেলে তোর প্রবলেম স্যাটিসফাই করতেছে তাহলে ফাংশন ভ্যালু তো আসতেছে এটা ইনফাইনাইট হলে মানে ভ্যালু পাবো না না এটা আসবে না নাম্বার দেওয়া আছে তো x এর ভ্যালু কত দেওয়া আছে 0 1 3 দেওয়া আছে তাহলে এই মধ্যে তুমি নাম্বার পাচ্ছো আচ্ছা তাহলে নাম্বার পাচ্ছো 1 এর বেশি হলে হবে না সাম করলে 1 এর বেশি কখন প্রবাবিলিটি ক্ষেত্রে কখনোই যত করেই আসুক না কেন অলওয়েজ সাম করলে 1 আসবে ঠিক আছে সাম করলে 1 আসতে হবে এখানে আমরা পরেরটা আমরা খেয়াল করো এখানে পরেরটা আমরা ছিল চারটা যোগ করলে কিন্তু 1 আসছে যোগ করার পর 1 আসছে তাহলে আমার দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে তিন নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে কিন্তু কন্ডিশনগুলো স্যাটিসফাই করে না এক নাম্বার নেগেটিভ আসছে সমান এখন তো আমরা ম্যাথ ফাংশনে বের করতেছি
তাহলে ম্যাম প্রথমটা যেহেতু আমার স্যাটিসফাই হয় নাই কারণ পরেরগুলো বের করার দরকার আছে। পরটা আমরা যাই একটু দেখি দেখো না ম্যাম এটা বলেন না এটা পরটা যাই পরটা কোনটা এটাতে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যে কোনো যে তোমাকে দেখিয়ে দিতে হবে বলতে হবে ওকে। ম্যাম দেখানোর জন্য না ওই বলতে চাইতেছি এখন তুমি মুখে মুখে বলতেছো আমি তোমার সাথে প্রেজেন্ট আছি এই জন্য আমার মুখে মুখে আসছি কিন্তু তোমাকে যখন আমাদের দেখে দিতে হবে তখন আমি এটা বলতেছি না যেমন হলো ম্যাম জিরো করার পরে দেখা গেছে যে জিরোতে প্রথমে স্যাটিসফাই হয় না পরে বাকিগুলো করতে চাচ্ছ পরে বাকি কন্ডিশনগুলো কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাই দিতে হবে যে ওই দুইটা আমার স্যাটিসফাই করছে কিন্তু এক নাম্বার স্যাটিসফাই না করার কারণে এটা ম্যাচ ফাংশন না যে কোনো একটা স্যাটিসফাই না হলে ম্যাচ ফাংশন হ্যাঁ এর মধ্যে একটা এক্সট্রা ভ্যালু না পেলে ওই যদি স্যাটিসফাই না করে সেই ম্যাচ ফাংশন হবে না আর তিনটা কন্ডিশন স্যাটিসফাই করবে ম্যাচ ফাংশন এখন তুমি কাজ করো তাহলে দুই নম্বরে তোমার কি আসছে 0 আসবে দেখো 0 0 কত কত এখানে কত আসছে দেখো 1 বাই কত আসবে 16 1 বাই 16 তাহলে এক নম্বর কন্ডিশন যদি স্যাটিসফাই করবে ঠিক আছে এখন দেখো 1 বাই 16 দেখো তারপরে কত 1 1 এর পর পাশে কত 2 বাই কত 16 তাহলে দেখো যোগ করলে কি আসে সাম দেখো তাহলে 1 বাই 16 প্লাস 2 বসাও 1 বাই 8 2 একবারে করি লসাগু করতে সুবিধা হবে লসাগু করতে সুবিধা হবে প্লাস পরে কত বসাবো 3 বাই 16 প্লাস 4 বাই 16 দেখো সাম করলে কি আসতেছে 16 কত 3 6 10 আসে না 10 আসছে তাহলে দেখো আর দুই নম্বর কন্ডিশন কিন্তু সে স্যাটিসফাই করে নাই এক নম্বর কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে দুই নম্বর কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে নাই তাহলে সাম করার পর ওর কত আসার কথা ছিল 1 কিন্তু সে কিন্তু আসে নাই দেখো 1 আসে নাই আসে কত 10 বাই 16 তাহলে এটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে নাই বাকি দুইটাকে স্যাটিসফাই করতেছে এইজন্য কি হচ্ছে এটা ম্যাচ ফাংশন না ক্লিয়ার টুকু তোকে বুঝে দিতে হবে তারপরে আমরা 3 নম্বরটাতে আসি 3 নম্বরটা আজকে অনেক করে ফেলতেছি ফোনে হ্যাঁ কোনো কখনো তো প্রবলেম নাই আচ্ছা এক নম্বর দেখো 3 নম্বরটা কত আসে দেখো 6 3 9 9 বাই 21 প্লাস কত আসছে সেখানে 6 এটা কত 6 12 12 বাই 21 যোগ করলে পাচ্ছ কত 9 12 9 21 বাই কত পাচ্ছ কত 1 একটু খেয়াল করো আমরা যে এই যে ভ্যালুগুলো পাচ্ছি তিনটা ভ্যালু কিন্তু আমার পজিটিভ ফাংশন ভ্যালু পজিটিভ ঠিক আছে পজিটিভ তাহলে পজিটিভ যদি হয় থাকে তাহলে এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে আচ্ছা ওই যে ফাংশনের ভ্যালু যা প্রবাবিলিটি তাই ভ্যালু বসানোর পরে তাহলে আমরা একটা প্রবাবিলিটি পাচ্ছি বুঝছো তারপরে তুমি কি পাচ্ছ সাম করার পরে কি পাচ্ছ 1 পাচ্ছ তাহলে তিনটা কন্ডিশন কি তিন নম্বর কন্ডিশন কি স্যাটিসফাই করছে তাহলে তিন নম্বর কন্ডিশন তিন নম্বর ইকুয়েশনে কি ম্যাচ ফাংশন প্রবাবিলিটি ম্যাচ ফাংশন কি হয়েছে ম্যাম এটাতে নকুল হ্যাঁ প্রবাবিলিটি ম্যাচ ফাংশন কিন্তু কত কাজ করতে হবে এই যে একটা ফাংশন যখন দেওয়া থাকবে তখন এটা কিভাবে ক্যালকুলেশন কিভাবে করবা এটা ম্যাম ওই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লজিক করবা এটা রিয়েল লাইফে যেমন ক্রিকেটে ওরা ক্রিকেটের ক্ষেত্রে অ্যানালাইসিস যখন করে তখন তো এই সব নামগুলো ইউজ করে হ্যাঁ এই ওভার এই বলে এক রান হলে সামনে ফাংশন গুলো যখন কাজ ফাংশন মানে কি কাজ করা তখন আমরা ওই প্রবাবিলিটি যেখানে যেখানে ইউজ হচ্ছে সেখানে এগুলো মেইনলি ম্যাম ডাটা সায়েন্স পড়লে তখন এগুলো পড়তে হয় প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স হ্যাঁ প্রবাবিলিটির সাথে তো স্ট্যাটিস্টিক্স নেই এটাই তো সাবজেক্টে তো এটা যারা ডাটা সায়েন্স করে তাদের তো সবচেয়ে বেশি এটা ইউজ করে জানি না কত টাকা নতুন করছে এটা এটা অ্যাটাচ করে দিস তুমি যেটা কি করে খবর জানেন না করে পরীক্ষা দিছিল আমরা পরীক্ষা দিছি 2 বছর আগে নতুন না তো 2 বছর আগে থেকে তো হয়েছে তোমরা কি আসছো আমাদের আচ্ছা আরেকটা ম্যাচ দেখাবো না আজকে তো সময় এক 20 বার আচ্ছা ছোট একটা ম্যাচ জি ম্যাম প্রবাবিলিটি ম্যাথ ছোট কিন্তু তোমরা ইয়া করবা কাছাতে করবা হলো যে এটা ইয়া কিন্তু পুরো আমি বেশি হ্যাঁ ওই মোমেন্ট এটা শেষ করতে বলে টাইম লাগবে এই জন্য তোমাদেরকে এই সাইডটুকু কম দেওয়া হচ্ছে এখন পুরো অ্যানসার করার চেষ্টা করো প্রবাবিলিটি
বুঝতে পারছো? প্রবাবিলিটি সেটটা অ্যান্সার করার চেষ্টা করো। এটা করলে তো টাইমটা সেভ হবে, 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এই যে ওই করে দেওয়া হয়েছে, 2 ঘন্টার মধ্যে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। ওইখান থেকে যে কোনো এক সেট দিতে বাকি 3 সেট, 5 সেট তো। আরেকটা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ দেখো। দেখো পেজ নাম্বার হচ্ছে 484 484। ছোট ছোট জিনিসগুলো পড়ানো ভালো না? থিলাম বড় বড় থিলাম আছে, ছোট ছোট জিনিসগুলো মনে থাকে, বেসিক থাকে। PF দিব, PF মানে প্রবাবিলিটি ফাংশন লেখো। দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে না? তারপর হচ্ছে না? কোনটা? 0 এর স্কয়ার evaluate ও x equal to This is alpha random. ওটা এটা কোনটা? এটা র্যান্ডম ভেরিয়েবল x এটা না না ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এটা Alpha. আলফা and equals to 0 to এর স্কয়ার আচ্ছা এখন দেখো আমার প্রবাবিলিটি মাস ফাংশনে কি আছে একটা ফাংশন ডিফাইন করা আছে ঠিক আছে f of x equal to alpha 3/4 x না x এর ভ্যালু দেওয়া আছে কত 0 1 2 3 আপ টু ইনফিনিটি কোন একটা ভ্যালু পাবো আর যখন 0 এলস দেখা আছে দুটো ফাংশনে ডিফাইন করা আছে তো 0 আছে একটা ওটা আমাকে ইভালুয়েট করতে বলছে আলফাটা বের করতে বলছে আর আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি x less than equal to x হলো কি ভেরিয়েবল এই ভেরিয়েবল ভ্যালুটা পাওয়া 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট পর্যন্তকে কাউন্ট করতে হবে এখন দেখো আমার x এর ভ্যালু কিন্তু দেওয়া আছে কত থেকে 0 থেকে না 0 থেকে যদি তুমি
যাও তাহলে 3 সমান 3 পর্যন্ত যদি নিতে হয় তিনটা আইটেম নিতে হলে কত জিরো আছে 1 2 3 কত আইটেম হবে চারটা 0 1 2 3 বুঝতে পারছো এই আইটেম নিয়ে আমাকে একটা ভ্যালু বের করতে হবে প্রবাবিলিটি বের করতে হবে বুঝছো হ্যাঁ এটা বের করা তো দেখি শুরু করো প্রথমে 0 আচ্ছা প্রবাবিলিটির কন্ডিশনটা কি ফার্স্ট কন্ডিশন কি এটা 0 তে বড় হবে তারপরে হলো কি সাম করলে কি হবে 1 আসবে ঠিক আছে তারপরে কন্ডিশন ছিল কি ওই প্রবাবিলিটি বসে ফাংশনের ভ্যালু সমান আসবে ঠিক আছে ফাংশনের ভ্যালু সমান আসবে এখন তুমি দেখো এখান থেকে আমাকে আলফার ভ্যালু বের করতে বলছে আলফার ভ্যালু বের করতে বলছে তাহলে যদি আমরা দেখো ফার্স্টে যদি আমরা নেই ঠিক আছে f of x আলফা and so on ঠিক আছে তাহলে ফার্স্টে ভ্যালু বসালে ফার্স্ট পদ কত পাবো 0 বসালে কত পাচ্ছ ফাংশনের ভ্যালু 0 বসাইলে ম্যাডাম 1 0 বসালে 0 যদি বসাও এটা যদি ফাংশনের জায়গায় 0 বসাও এখানে পাবো ভ্যালু কত আলফা ইনটু পাওয়ার 0 হলে কত হয় 1 তাহলে শুধু পাচ্ছ আলফা ঠিক আছে যদি আমরা 1 বসাই তাহলে পাচ্ছ কত আলফা 3 বাই কত 4 1 বসাও 2 বসাও তাহলে আলফা 3 বাই 4 তার কি স্কয়ার এরকম পদ তো খালি আসতেই থাকবে তাই না f টু দি পাওয়ার কত এখানে ইনফিনিটি তাই না এটা কি বসাবো এখানে তো ইনফিনিটি তাহলে এখানে কত আসবে এখানে ইনফিনিটি আসবে আলফা 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত ইনফিনিটি তো এখন আমরা জানি খেয়াল করো প্রবাবিলিটির ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে আমরা জানি কি সাম করলে কি পাবো 1 তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা যাই শেষে কি সময় হ্যাঁ শেষ হয়ে গেছে আচ্ছা তাহলে এখন তুমি দেখো এগুলো তুমি সবগুলো যোগ করে ভ্যালু কত পাবো 1 পাবো তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী দেখো 1 ইকুয়াল টু লিখতে পারি f অফ কত 0 এরপর ভ্যালু বসাতে পারি 0 প্লাস f1 f2 প্লাস so on ঠিক আছে এটা কোথা থেকে পেয়েছি 1 কোথা থেকে কন্ডিশন থেকে আমরা জানি ফাংশনের ভ্যালু সবগুলো যোগ করলে আমরা কি পাবো 1 পাবো ম্যাথ ক্যালকুলেটর পেয়েছে 1 এজন্য সামের দিক থেকে আমরা 1 দিলাম তাহলে আমরা এই দেখো f অফ 0 এর ভ্যালু কত পাইছি আলফা 1 ইকুয়াল টু কত আলফা প্লাস 1 এর ভ্যালু বসাই আলফা 3/4 প্লাস আলফা 3/4 তার কি স্কয়ার প্লাস 1 চলো ঠিক আছে এখন দেখো এখান থেকে আমার কমন কি আছে ফার্স্টে কিন্তু আলফার ভ্যালু বের করতে বলছে ইভালুয়েট করতে বলছে আলফার ভ্যালু বের করতে বলছে তাহলে এখন দেখো আলফা যদি কমন রাখো তাহলে আমার ধারণা কি আসতেছে আলফা 1 প্লাস স্কয়ার প্লাস বুঝছেন তাই তো এখন বলো এখন কোন ধারা করছে ধারা তো দুইটা একটা সমান্তর একটা কি গুণত্ব এই গুণত্ব ধারা যদি করে থাকে যদি 1 এর চেয়ে বড় হয় একটা হয় 1 এর চেয়ে ছোট হলে একটা কম হয় আমরা প্রথম পদ এখানে কত 1 আর সাধারণ পদ কত পাবা 3/4 দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ প্রত্যেক ক্ষেত্রে যদি আমাদের ভ্যালু সমান হয় তাহলে কি গুণোত্তর হবে তাহলে আটটা কি 1 এর চেয়ে বড় ছোট হবে 3/4 ছোট আছে তাহলে একটা মাইনাস হবে তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি খেয়াল করো আলফা 1/1 মাইনাস কত আর কত 3/4 3/4 গুণিত ধারা আর এখানে কত খেয়াল করো এ হইছে প্রথম পদ এ হইছে
প্রথম পদ আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা। আর হচ্ছে প্রথম দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদ কত পাইছি 4/3 বাই কত 1। আমাদের ফর্মুলা দাঁড়াবে সমষ্টি সূত্রটা a1 মাইনাস কত, আর যেখানে 8টা 1 এর চেয়ে ছোট আর 8টা নেগেটিভ হয় ইনফিনিটি দাঁড়াবে, দাঁড়াটা ইনফিনিটি। সেই জন্য ফর্মুলা সমস্যা সূত্র এটা ছিল a1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। কিন্তু সবই একই আসছে। একের তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে কি পাবা, কত 4 মাইনাস 3 কত হচ্ছে 1/4 উল্টা দিলে 4। তাহলে আমরা পাচ্ছি কি 1 = 4 ইনটু আলফা, বুঝছে? তাহলে অনলি আলফা পাচ্ছ কত 1/4। এটা তুমি পেয়ে গেলে ক্যালকুলেশন করে 1/4 ক্যালকুলেশন করে নিজে মতো করে নেবা, কোনো প্রবলেম নাই, বুঝছে? কিন্তু দাঁড়া পড়ছে গুণত্ব ধারা জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করছি। এখন তুমি আলফা পেয়ে গেলা। এখন আমাকে পরেরটা প্রবাবিলিটি ওই যে কন্ডিশন দিছে x লেস দেন ইকুয়াল কত 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট। এই নিয়ে কি করতে হবে, প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে আমার এটা বের করতে হলে কয়টা পদ দিতে হবে, হ্যাঁ প্রবাবিলিটি যখন বের করে এই কন্ডিশন দেখান এই পর্যন্ত আসবে, তখন এই কন্ডিশন কয়টা পদ দিব আমরা, হ্যাঁ হ্যাঁ এখানে কন্ডিশন কি দেখে দিছে x লেস দেন ইকুয়াল কত 3। এই যে কন্ডিশন, এই কন্ডিশন মানে x এর ভ্যালু আমরা 3 এর চেয়ে ছোট নিব অথবা x এর ভ্যালু 3 এর সমান হবে। 3 এর সমান কে কয়টা পদ আসবে তাহলে আমার এখানে কত দেওয়া আছে 0 1 2 3 তিনটা তার সমান নিতে গেলে এই চারটা পদ আমাদের বের করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পারছো? এই কন্ডিশনের কারণে, এই কন্ডিশনের কারণে। তাহলে এখন কন্ডিশন যদি নেই তাহলে চারটা পদ কি কি আসে দেখো, f of x ফার্স্ট পদ f of 0 ভ্যালু পাইছি কত, আলফা তো কমন নিছিলাম না, আলফা কমন নিছি একবার করি, তাহলে 1/4 বসাই, তাহলে পদ পাইছিলাম কত 1 3/4 প্লাস 3/4 টাকে স্কয়ার প্লাস 3/4 টাকে কিউব। এই যে চারটে পদ, এখন এটা যোগ করলে যা হবে সেটাই আছে, আর কিছু না। এই ফাংশন প্রবাবিলিটি ব্রেকেট কিন্তু ঠিক মতো দেওয়া হবে। ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আছে না, স্টার নাই না 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 হ্যাঁ এটা আসছে না একটা ওই ঠিক আছে, কোন পেজ আসছে